হ্যালো স্টুডেন্টস, এবার প্রতিবারের মতো এবারেও চলে এসছে জিডিএস নতুন ভ্যাকেন্সি। এটা তোমার ইন্ডিয়ান পোস্ট অফিস বা ইন্ডিয়ান পোস্টের এটা একটা ভ্যাকেন্সি, তোমরা যেটা প্রতি বছর দিয়ে থাকো। কোনো এক্সাম নেই, উইদাউট এক্সামিনেশনের পরীক্ষা, শুধুমাত্র ইন্টারভিউ এবং শুধুমাত্র তোমার মাধ্যমিকের যে স্কোর কার্ড, অর্থাৎ মাধ্যমিকে তুমি কত পেয়েছো তার উপর ভিত্তি করে এইখানে তোমার সিলেকশনটা হয়ে থাকে। অর্থাৎ নো এক্সামিনেশনস, নো এক্সট্রা কারিকুলাম, শুধুমাত্র তুমি তোমার মার্কসের ওপরে পরীক্ষা দেবে এবং মার্কসের ওপরে তোমার সিলেকশন হবে। আমি সমস্ত কিছু ডিটেল বলতে চলেছি এই ভিডিওতে, পরপর দেখবে এবং ভিডিওটা মিস করবে না। তার কারণ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত কিছু ইনফরমেশন আছে, যে ইনফরমেশনগুলো তোমরা মিস করে গেলে হয়তো তোমাদের এই ফর্ম ফিল আপ বা সামথিং কিছু ভুল হয়ে যেতে পারে। তো আজকে দেখো যে জায়গাটা থেকে আমরা এই সোর্সটা পাচ্ছি সেটা হচ্ছে যে এটা দেখো বিশাল বড় ভ্যাকেন্সি এবছরে। দেখো 28,740 এই এতগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে শুধুমাত্র 2026-এ। এটুকু আমরা জানতে পাচ্ছি। প্রতিটা রাজ্যে আলাদা করে ভ্যাকেন্সি। আমি তোমাদেরকে একটু দেখাতে চাই, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো অন্ধ্রপ্রদেশ 1060টা, ঠিক আছে। তারপর তারপর তোমার হচ্ছে বিহার 600, আসাম হচ্ছে 639, বিহার হচ্ছে 1347, তারপর হচ্ছে ছত্তিশগড় হচ্ছে 1155, দিল্লি হচ্ছে 42, গুজরাট হচ্ছে 1833, 30, হরিয়ানা 270, হিমাচল প্রদেশ 520, জম্মু কাশ্মীর 227, 267। এবার আমরা আসবো আমাদের দিকে, ওয়েস্ট বেঙ্গল। একটু ছোট করছি নাহলে দেখতে পাবো না আমরা। ওয়েস্ট বেঙ্গল, জম্মু কাশ্মীর, কর্ণাটকা, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। এবার আমরা লাস্টে দেখতে পাচ্ছি কি না ওয়েস্ট বেঙ্গল, এবং এই ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি, 2,982টা, 2,982 হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। 2982 এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি, ঠিক আছে। মোর দ্যান এনাফ, অনেক বেশি ভ্যাকেন্সি। এবার এর থেকে বেশি কে আছে না, শুধুমাত্র দেখো মহারাষ্ট্র, যেটা 3,553, ঠিক আছে। আর আছে ছত্তিশগড় 1155, আর আছে কর্ণাটকা 1023, আর আছে তোমার তামিলনাড়ু 2009। এছাড়া তিন অঙ্কের সংখ্যা কেউ টাচ করতে পারেনি, 4 অঙ্কের সংখ্যা হাজারের ওপর। মহারাষ্ট্রের পরে অর্থাৎ সেকেন্ড লার্জেস্ট ভ্যাকেন্সি হচ্ছে কোথায় না, ওয়েস্ট বেঙ্গলে। তাহলে তোমাদের এবারে অনেক সুযোগ আছে। আর একটা কথা তোমাদেরকে বারবার আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে অন্য স্টেটে ফর্ম ফিল আপের কোনো প্রয়োজন নেই। অন্য স্টেটে ফর্ম ফিল আপ মানে তোমাদেরই বঞ্চনা বিড়ম্বনা বাড়বে, যে আমাদের এখানে কাটা বেশি যায়, এই যায় ও যায় করে। কেননা একটা তোমার যেটা রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজ, তার উপর একটা ডিপেন্ড করে তোমার সিলেকশন। তো এরপর দেখো আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে চলেছি, যে কবে ফর্ম ফিল আপ, কবে কি। দেখো এটা হচ্ছে অ্যাকচুয়াল নোটিশের একটা পার্ট, ঠিক আছে। তো এটা তোমরা হয়তো ভালো করে দেখতে পাচ্ছ না, তার জন্য এটাকে আমি পরিষ্কার করে টাইপ করেছি। তো সেই টাইপটা হচ্ছে এটা, যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে আজ থেকে 20-1-2025, 20-1-2026 এখান থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 4 তারিখ পর্যন্ত চলবে ফেব্রুয়ারির। এটা ভালো করে বুঝে নাও, 20-1 থেকে 4 তারিখ পর্যন্ত চলবে। ডেট অ্যান্ড টাইম অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড ফি 25-1 থেকে 5-2, ঠিক আছে। কারেকশন অ্যাপ্লিকেশনের ডেট দেবে 10-2-2026, ঠিক আছে। রিলিজ দ্য ফার্স্ট লিস্ট বেরোবে 20-2, অর্থাৎ 20-2 ফেব্রুয়ারি 20 তারিখে প্রথম লিস্ট বেরিয়ে যাবে সিলেকশনের, বিকজ এটা তো তোমার মার্কসের উপর ডিপেন্ড করে। এবার এখানে কিছু বলার আছে আমার, সেটা একটু ভালো করে শোনো। এই সিলেকশনটা এমনি তোমার হয়ে যাবে না, এর জন্য মেন যেটা দরকার সেটা হচ্ছে দুটো ক্রাইটেরিয়া এখানে চাইবে, যেটা অলরেডি চেয়ে থাকে, সেগুলো আমরা জানি, জানার পরেই তোমাদেরকে অ্যাওয়ার করছি। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি না, তোমার মাধ্যমিক পাস, এমপি মাধ্যমিক পাস, আর কিচ্ছু না। তোমার মাধ্যমিক পাসের যে স্কোর তার ওপর তোমার সিলেকশন দাঁড়িয়ে আছে, সিম্পল ব্যাপার। 2 নাম্বার জায়গা হচ্ছে এই মাধ্যমিকে তোমাকে ইংলিশ
এবং ম্যাথ এই দুটো সাবজেক্টকে আলাদা যেন থাকে, এই দুটো সাবজেক্ট যেন তোমার থাকে, এটুকু তোমাকে অ্যাসিওর করতে হবে। ইংলিশ এবং ম্যাথ যেন তোমার থাকে, এটুকু অ্যাসিওর করতে হবে। এই দুটো থাকলেই হবে। দেখো বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, হিন্দি মিডিয়াম যাই হোক না কেন, সবেতেই এই দুটো সাবজেক্ট তোমার আছে, ইংলিশ এবং ম্যাথ। ঠিক আছে। 2 নাম্বার ক্রাইটেরিয়া, না তোমার 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বয়স কম থাকে, বাট জিডিএস এর ক্ষেত্রে বয়স বেশি থাকে। এবার দেখো, যদি ওবিসি হও 43, এসসি অথবা এসটি হলে তোমার 45, ইডাব্লিউএস এ কোনো ছাড় নেই। আমি বারবার বলে দিচ্ছি, প্রতিভা স্টুডেন্টরা এরকম কোয়ারি করে, স্যার ইডাব্লিউএস কি হবে, ইডাব্লিউএস এ কোনো বয়সের ছাড় নেই। ঠিক আছে, যেগুলোতে বয়সের ছাড় আছে সেগুলো লিখে দিলাম। ঠিক আছে, এবং যারা হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে 10 বছরের থাকে, এবার তাছাড়া হ্যান্ডিক্যাপের পার্সেন্টেজের উপর নির্ভর করে। এটা গেল কি না তোমার ক্রাইটেরিয়া। এবার কোন কোন পোস্টের ওপর পরীক্ষা হবে দেখো। দেখো, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এটাকে বলা হয় এবিপিএম। জিডিএস যেটা আমরা সবাই জানি, গ্রাম ডাক সেবক, আর হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার। এই 3টে পোস্টের ওপর পরীক্ষা হবে। তোমরা যেখানে খুশি তোমরা ফর্ম ভরতে পারো। এবার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে যে স্যার কাটা প্রচুর বেশি যায়, সেখানে আমরা সিলেকশন পাবো কি করে? তো অনেকেই প্রথম থেকে ডিসাইডেড হয়ে যায়। তোমাদের জন্য একটা বলি, সেটা হচ্ছে দেখো, মনে করো এই বর্ধমান, ঠিক আছে, আমার শহর বর্ধমান, তাই বর্ধমানকে দেখাচ্ছি আমি। বর্ধমানে একটা হেড পোস্ট অফিস আছে, ঠিক আছে, আর সাব পোস্ট অফিস অন্তত 1, 2, 3 এরকম 3টে আছে, ঠিক আছে, মিনিমাম। এরপর ধরো হেড পোস্ট অফিস যখন নিচ্ছে, সে বলল যে আমার যেটা ফর্ম জমা পড়েছে সেখানে 87% পড়েছে, 89% পড়েছে, আর 91% পড়েছে। তো ও কি করবে, এই 91টাকে চুজ করবে, সর্বোচ্চটাকে চুজ করবে। 1 নাম্বার পোস্ট অফিস 75% পড়েছে, 78% পড়েছে, আর হচ্ছে তোমার 76% পড়েছে। ও কি করবে, এই 78%টাকে চুজ করবে। 2 নাম্বার দেখো, এ হয়তো 77, 78 এটার মধ্যে, এটাকে চুজ করবে, 78টাকে চুজ করবে। আর এ ধরো 72, 73 আর হচ্ছে 75, তখন এই কাকে চুজ করবে, 75 চুজ করবে। এবার তুমি 3টে জায়গাতেই, এবার তোমার দেখো, তুমি যেখানে দেখবে যে কম্পিটিশন কম হবে সেই জায়গায় তুমি ফর্মটাকে উল্লেখ করবে। কথাটা বোঝা গেল আমি কি বললাম? যেখানে দেখবে যে যার মানে মানে খুব বড় পোস্ট অফিস, সেখানে কিন্তু কাটা বেশি যাবে, অস্বীকার করে লাভ নেই। কাটা বলতেই আর কি তোমার মাধ্যমিকের স্কোর। যেগুলো একটু ইন্টেরিয়ার সেগুলোকে দেখে ফিল আপ করার চেষ্টা করো, সেখানে তোমার অত কাটা যাবে না। ঠিক আছে। এবার যদি বলি যে তোমাদের এখানে তো কোনো পড়াশোনা কিছু নেই, তো সেক্ষেত্রে তোমরা উইদাউট এনি হেজিটেশন তোমরা এই ফর্মটা ফিল আপ করবে, এবং ফর্ম ফিল আপের ডেট বলে দিয়েছি অলরেডি, এবং ঠিক যথাসময়ে জমা করে দেবে। মাধ্যমিকে কত মার্কস পেয়েছিল সেটা ঠিকঠাক দেবে। 20 তারিখে প্রথম লিস্ট বেরোবে ফেব্রুয়ারি। তো সবার জন্য বেস্ট উইশেস রইল, সবাই ভালো করে ফর্ম ফিল আপ করো, এবং দেখো যে নিজেদের পোস্ট অফিস চুজ করো ঠিকঠাক করে, এবং যাতে পরীক্ষায় যাতে পেয়ে যাও সেই চেষ্টা করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।